আপনার ঘরে যদি 3টে ডিম আর 2টো আলু থাকে তাহলেই বানিয়ে নিতে পারবেন আজকের এই দুর্দান্ত স্বাদের হেলদি আর টেস্টি টিফিন রেসিপিটা, যেটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে দিলে স্কুলের টিফিন বক্স খালি ফিরতে বাধ্য হবে। আর ব্রেকফাস্টেও ইনক্লুড করতে পারবেন, আবার সন্ধ্যের স্ন্যাক্সে তো ডেফিনেটলি ইনক্লুড করতে পারবেন। এই রেসিপিটা তৈরি হয়ে যাবে খুবই কম সময় আর একদমই নামমাত্র তেল দিয়ে। প্রথমে এই রেসিপিটা বানানোর জন্য একটা বড় পাত্রে আমি 3টি ডিম ভেঙে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো। তারপরে এই 3টি ডিমকে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিলাম আর তারপরে 2টো আলুকে আমি খুব ভালোভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা দেখছেন প্রবাসে সৌমির রান্নাঘর, আমি সৌমি, কানাডার থেকে। আজকে আপনি আমার চ্যানেলে নতুন হলে মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই রেসিপিটা দেখে আপনার ভালো লাগলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই যদি এইরকম ভালো ভালো রেসিপিস আপনি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা প্রেস করে অল করে রাখবেন, যাতে আমি যখনই এরকম দারুণ দারুণ হেলদি টেস্টি বাচ্চাদের টিফিন স্পেশাল বা ব্রেকফাস্ট বা স্ন্যাক স্পেশাল রেসিপি শেয়ার করব, আপনি সঙ্গে সঙ্গেই দেখে নিতে পারবেন। এরপরে আমি ফ্যাটানো ডিমগুলোর মধ্যে গ্রেট করে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থাকতে টুকরো টুকরো করে কেটে রাখা পেঁয়াজ, আর তারপরে দিচ্ছি টুকরো টুকরো করে কেটে রাখা অর্ধেক ক্যাপসিকাম, আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদমই অল্প টুকরো করে কেটে রাখা টমেটো। আর তারপরে খুব সুন্দরভাবে আমি এই সমস্ত উপকরণগুলিকে মিক্সিং করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আরও অনেক সবজিরও ব্যবহার করতে পারেন, তবে আমার ঘরে যা ছিল আমি সেইগুলোই কিন্তু ব্যবহার করেছি। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তিল। এটা একদমই অপশনাল, আপনাদের যদি এই সাদা তিলটা না থাকে তাহলে অবশ্যই স্কিপ করতে পারেন, আর দিলেও স্বাস্থ্যকর হবে আর টেস্টি তো অবশ্যই হয়। ভালো করে এই উপকরণগুলি দিয়ে আমি খুব সুন্দরভাবে সমস্ত উপকরণগুলিকে মিক্সিং করে নিলাম। এরপরে আমি একটা আপ্পাম প্যান নিয়ে নিয়েছি, আর সেই আপ্পাম প্যানটা ভালো করে গরম করে এর মধ্যে হালকা হালকা তেল ব্রাশ করে নিচ্ছি। এটা আপনারা ঘি বা বাটারেও কিন্তু করতে পারেন। আর যদি আপনাদের কাছে এই আপ্পাম প্যান না থাকে তাহলে আপনারা এমনি যে কোনো ফ্রাইং প্যান নিয়ে নিতে পারেন, তাহলে হয়তো শেপগুলো এরকম বলের মতন আসবে না, কিন্তু অবশ্যই রেসিপি কিন্তু একদমই এরকমই পারফেক্ট হয়ে যাবে। এবারে তেলটাকে ভালো করে ব্রাশ করার পরে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়ামে করে আমি 1 চামচ করে করে নিয়ে বেশ পুরো করে করে যে ডিমের আর আলুর মিক্সটা বানিয়ে রাখলাম সেটাই আপ্পাম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। ভীষণই সহজ রেসিপি, বাচ্চাদের স্কুলে যাওয়ার আগে সকালবেলা একদম সময় থাকে না, তখন ঝটপট করে এই রেসিপিটা যদি একবার বানিয়ে দিতে পারেন টিফিনে, তাহলে পেটও ভরবে, প্রোটিনও খাওয়া হবে, কার্বোহাইড্রেটও শরীরে ঢুকবে আলুর ফর্মে, আর বাচ্চারাও খুব হ্যাপিলি খেয়ে নেবে, টিফিন বক্স একদম খালি ফিরবে। আপনিও মা হিসেবে ভীষণই অবশ্যই শান্তি পাবেন যে খুব ভালো টিফিন বানিয়ে দিতে পেরেছেন। সেই জন্যেই আমি এই রেসিপিটা আজকে শেয়ার করছি। আর আরেকটা কথা, ইন্ডিয়াতে আপ্পাম প্যান খুবই ইজিলি অ্যাভেলেবেল। আপনারা যদি চান তাহলে দোকান থেকেও কিনতে পারেন, আর অবশ্যই অ্যামাজনে তো খুবই রেডিলি অ্যাভেলেবেল। আমি এখানে প্রোডাক্ট লিঙ্ক অ্যাড করতে পারি না, কারণ কি আমার তো এখানে ক্যানাডার লিঙ্ক চলে আসবে, যেটার থেকে আপনারা অর্ডার করতে পারবেন না। যদি আপনারা আমার ভিডিওটা ইন্ডিয়ার থেকে দেখেন, আপনারা amazon.in থেকে গিয়ে আপ্পাম প্যান বলে সার্চ করলেই কিন্তু খুব ইজিলি পেয়ে যাবেন। তারপরে ঢাকা দিয়ে দিয়ে আমি এপিট ওপিট খুব সুন্দরভাবে কিন্তু মিডিয়াম ফ্লেমে এগুলো তৈরি করে নিলাম। আসলে এই যে রেসিপিটা, এটা কিন্তু ভীষণই সহজ রেসিপি। এমনি ফ্রাইং প্যানে করলে তো অবশ্যই টেস্ট দারুণ হয়, একদমই সিমিলার টেস্ট হয়, কিন্তু এইভাবে যদি আপ্পাম প্যানে বানিয়ে বাচ্চাদের দেন তাহলে ওরা বেশ মজা পায়, আর সাথে সাথে হেলদি আর টেস্টি জিনিস ওদের শরীরেও প্রবেশ করে। এই জন্যেই কিন্তু আমার এই
আইডিয়াসগুলো আপনাদের সাথে শেয়ার করা। তাহলে আজকের এই রেসিপিটা আশা করছি আপনাদের ভীষণই পছন্দ হলো। এই রেসিপিটা আপনারা অবশ্যই স্কুলের টিফিনে, তারপরে ব্রেকফাস্টে বা সন্ধেবেলার স্ন্যাক্সে একবার ইনক্লুড করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না কমেন্টের মাধ্যমে, আর একটা লাইকও দিয়ে দেবেন ছোট্ট করে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকের ভিডিও তাহলে বন্ধুরা এই অবধি। আপনারা সকলেই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে অনেক আনন্দে থাকবেন। আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসী সৌমি রান্নাঘর, যেখানে স্বাদ ও স্বাস্থ্য খুব সুন্দরভাবে মিশে যায়। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং।